কারো ধার ধারি না, এমন কথা আর যেই বলুক আমি কখনোই বলতে পারি না। আমার ধারণা এক কাবুলিওয়ালা ছাড়া এ জগতে আর কেউই এ কথা বলতে পারে না। অমৃতের পথ ক্ষুরস্য ধারা নিশিতা বলে গেছে উপনিষদে। অতএব অকালে মৃত না হতে হলে ধার করতেই হবে। ধার হলেও কথা ছিল বরং, কিন্তু তাও নয়। বাড়ি ভাড়া বাকি, তাও বেশি নয়, 500 টাকা মাত্র। কিন্তু তার জন্যেই বাড়িওয়ালা করাল মূর্তি ধরে দেখা দিলেন একদিন। আপনাকে অনেক সময় দিয়েছি মশাই, আর আমি দিতে পারবো না। কোনো অজুহাত শুনছি না আর। ভেবে দেখুন একবার। আমি তাকে বলতে যাই, সামান্য 500 টাকার জন্যে আপনি এমনটা করছেন, অথচ এক যুগ পরে একদিন, মানে আমি মারা যাবার পরেই অবশ্যই আপনার এই বাড়ির দিকে লোকে আঙুল দেখিয়ে বলবে, এখানে একদা এক বিখ্যাত লেখক শ্রী অমুকচন্দ্র অমুক বাস করতেন। বাস করতেন, বাস করে আমার মাথা কিনতেন। জবাবে তাঁর দিক থেকে যেন এক ঝাপটা এলো। শুনুন মশাই, আপনাকে সাফ কথা বলি, যদি আজ রাত্রির 12টার ভেতর আমার টাকা না পাই, তাহলে এক যুগ পরে নয়, কালকেই লোকে এই কথা বলবে। বাড়িওয়ালা তো বলে গেলেন, চলেও গেলেন। কিন্তু এক বেলার মধ্যে এত টাকা আমি পাই কোথায়? পাছে ধার দিতে হয় সেই ভয়ে সহজে কেউ আমার মতন লেখকের ধার ঘেঁষে না। লেখক মাত্রই ধারালো, আমি আবার তার ওপরেও এক কাঠি, জানে সবাই। হর্ষবর্ধনের কাছে যাব? তাদের কাছে এই কটা টাকা কিছুই না। তাদের কীর্তি কাহিনী লিখে অনেক টাকা পিটেছি। এখন তাদের পিঠেই যদি এই টাকাটার বোঝা চাপিয়ে দিই, তাদের পৃষ্ঠপোষকতায় যদি এই দায় থেকে উদ্ধার পাই। গিয়ে কথাটা পারতেই হর্ষবর্ধন বলে উঠলেন, নিশ্চয় নিশ্চয়ই, আপনাকে দেব না তো কাকে দেব? চমকে গেলাম আমি। কথাটা কেমনতর শোনালো যেন। আপনি এমন কিছু আমাদের বন্ধু নন, তিনি বলতে থাকেন। বন্ধুত্বের কথা যদি বলেন, আমি বাধা দিয়ে বলতে যাই, হ্যাঁ বন্ধুত্বের কথাই বলছি। আপনি তো আমাদের বন্ধু নন। বন্ধুকেই টাকা ধার দেবার মানা আছে, দিতে নেই বলে গেছে বিচক্ষণ লোকে। কেননা তাতে টাকাও যায়, বন্ধুত্বও যায়, তিনি জানান। তবে হ্যাঁ, এমন যদি সে বন্ধু হয় যে বিদেয় হলেই বাঁচি, তার হাত থেকে নিস্তার পাবার একমাত্র উপায় হচ্ছে তাকে ওই ধার দেওয়া, তাহলেই চিরকালের মতন উদ্ধার। আহা, আমি যদি ওর সেই জাতীয় বন্ধু হতাম। মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। কিন্তু আপনি তো বন্ধু নন, লেখক মানুষ। লেখকরা কখনো কারো বন্ধু হয় না। লেখকদেরও বোধহয় কখনো বন্ধু হয় না কেউ। শখেদে বলি, বিলক্ষণ, বিলকুল নির্ঝঞ্ঝাট, এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন? তিনি বলেন, আপনি যখন আমাদের আত্মীয় বন্ধু কেউ নন, নিতান্তই একজন লেখক মাত্র, তখন আপনাকে টাকা দিতে আর বাধা কি? কত টাকা দিতে হবে বলুন? বেশি নয়, 100-5। আর একেবারে দিয়ে দিতেও আমি বলছি না। আমি বলি, আজ তো বুধবার, শনিবার দিনই টাকাটা আমি আপনাকে ফিরিয়ে দেব। কথা দিলাম। এছাড়া আজ বাড়িওয়ালার হাত থেকে ত্রাণ পাবার আর কি উপায় ছিল? কিন্তু কথা তো দিলাম, না ভেবেই দিয়েছিলাম কথাটা। শনিবারের সকাল হতেই ওটা ভাবনার কথা হয়ে দাঁড়ালো। ভাবতে ভাবতে চলেছি, এমন সময় গোবর্ধনের সঙ্গে মোলাকাত, অকুল পাথারে, চৌরাস্তার মোড়টায়। এই গোবর্ধন ভায়া, একটা কথা রাখবে? রাখো তো বলি। কি কথা বলুন? যদি কথা দাও যে তোমার দাদাকে বলবে না, তাহলেই বলি তোমায়। দাদাকে কেন বলতে যাব? দাদাকে কি আমি সব কথা বলি নাকি? কিছু কথা নয়, এই কথাটা হচ্ছে এই, আমাকে 100-5 টাকা এখন তুমি ধার দিতে পারো?
এই দিন কয়েকের জন্য কেবল। আজ তো শনিবার, এই বুধবার সন্ধ্যের মধ্যেই টাকাটা আমি তোমাকে ফিরিয়ে দেব। এই কথা। এই বলে আর দ্বিরুক্তি না করে শ্রীমান গোবরা তার পকেট থেকে 5খানা 100 টাকার নোট বার করে দিল। টাকাটা নিয়ে আমি শটান শ্রী হর্ষবর্ধনের কাছে। দেখুন আমার কথা রেখেছি কি না, লেখক হতে পারি, দরিদ্র লেখক হতে পারি, কথা নিয়ে খেলা করতে পারি, কিন্তু কথার খেলাপ কখনো করি না। হর্ষবর্ধন নীরবে টাকাটা নিলেন। আপনি তো ভাবছিলেন যে টাকাটা বুঝি আপনার মারই গেল, আমি আর এ জন্ম এমুখো হব না, এই ভাবছিলেন যে। না না, সেসব কথা আমি একেবারেই ভাবিনি, টাকার কথাটা আমি ভুলেই গেছিলাম। তিনি বললেন, বিশ্বাস করুন, টাকাটা আপনাকে দিয়ে আমি কিছুই ভাবিনি, কিন্তু ফেরত পেয়ে এখন বেশ ভাবিত হচ্ছি। ভাবছেন এই যে এই 500 টাকা ফিরিয়ে দিয়ে নিজের ক্রেডিট খাড়া করে এরপরে আমি ফের 1000 টাকা ধার নেব, তারপরে সেটা ফেরত দিয়ে আবার 2000 চাইব, আর এমনি করে ধারটা 10,000-এ দাঁড় করিয়ে তারপরে আর এ ধারই মারাবো না, এই তো? কেমন, এই তো ভাবছেন আপনি? এই ভেবেই তো ভাবিত হয়েছেন, তাই না? আমি তার মনোবিকলন করি, তার সঙ্গে বোধ করি আমার নিজেরও। তিনি বিকল হয়ে বলেন, না না, সেসব কথা আমি আদৌ ভাবিনি। ভাবছি যে এত তাড়াতাড়ি আপনি টাকাটা ফিরিয়ে দিলেন, আর এত তাড়াতাড়ি আপনার প্রয়োজন কি করে মিটতে পারে। বেশ, এই ফের আবার দরকার পড়লে চাইতে যেন কোনো কুণ্ঠা করবেন না। বলাই বাহুল্য, মনে মনে আমি ঘাড় নাড়লাম। লেখকরা বৈকুণ্ঠের লোক, কোনো কিছুতেই তাদের কুণ্ঠা হয় না। শনিবার দিনই দরকারটা পড়ল আমার। হর্ষবর্ধনের কাছ থেকে টাকাটা নিয়ে গোবর্ধনকে গিয়ে দিতে হলো। এই কেমন গোবর্ধন ভায়া, দেখলে তো কথা রেখেছি কি না? এই নাও তোমার টাকা। প্রচুর ধন্যবাদের সহিত প্রত্যর্পিত। বুধবার আবার গোবরার কাছে যেতে হলো, পারতে হলো কথা। গোবর্ধন ভায়া, এই শনিবার টাকাটা ফেরত দেব বলেছিলাম, এই শনিবারই দিয়েছি, এই দিনই কি? একদিনের জন্য কি আমার কথার কোনো নড়চড় হয়েছে? এমন কথা কেন বলছেন? গোবর্ধন আমার ভনিতা ঠিক ধরতে পারে না। এই টাকাটার আমার দরকার পড়েছে আবার, ওই 500 টাকাই, সেই জন্যেই তোমার কাছে এলাম ভাই। এই শনিবারই তোমায় আবার ফিরিয়ে দেব, দেখো নির্ঘাত। এইভাবে হর্ষবর্ধন আর গোবর্ধন, গোবর্ধন আর হর্ষবর্ধন, শনিবার আর বুধবারের দুধারের টানা পূরণে আমার ধাড়িওয়ালার কম্বল বুনে চলেছি। এমন কালে পথে একদিন দুজনের সঙ্গেই একসাথে দেখা। দুই ভাই পাশাপাশি আসছিল, আমাকে দেখে দাঁড়ালো। দুজনের চোখেই কেমন যেন একটা সপ্রশ্ন দৃষ্টি। হয়তো দৃষ্টিটা কুশল জিজ্ঞাসার হতে পারে, কোথায় যাচ্ছি, কেমন আছি, এই ধারার সাধারণ কোনো কৌতূহলই হয়তো বা। কিন্তু আমার তো পাপ মন, মনে হলো দুজনের চোখেই যেন এক ধারালো তাগাদা। হর্ষবর্ধন বাবু আর গোবর্ধন ভায়া, একটা কথা আমি বলবো, কিছু মনে করো না। বলে আমি শুরু করি। ভাই গোবর্ধন, তুমি প্রত্যেক বুধবার হর্ষবর্ধন বাবুকে 500 টাকা দেবে, আর হর্ষবর্ধন বাবু আপনি প্রত্যেক শনিবার 500 টাকা আপনার ভাই গোবর্ধনকে দেবেন। হর্ষবর্ধন বাবু আপনি শনিবার আর গোবর্ধন তুমি বুধবার, মনে থাকবে তো? গোবর্ধনকে শনিবার আর হর্ষবর্ধন বাবুকে বুধবার। হর্ষবর্ধন বাবু বুধবার, গোবর্ধন শনিবার। আপনি বুধবার, তুমি শনিবার। আপনি শনিবার, তুমি বুধবার। শনিবার, বুধবার, বুধবার, শনিবার, বুধবার, শনিবার।
ব্যাপার কি? হর্ষবর্ধন তো হতভম্ব, কিছুই বুঝতে পারছি না। ব্যাপার এই যে, ব্যাপারটা আমি একেবারে মিটিয়ে ফেলতে চাই। আপনাদের দুজনের মাঝখানে আমি আর থাকতে চাই না।